কোনো সমস্যা নেই এইরূপ মানুষ আজকের তারিখে খুঁজে পাওয়া যাবে না। মানুষের জীবনে সমস্যা এটা থাকবেই, কিন্তু কোথায় সমস্যা রয়েছে, কেন সমস্যা রয়েছে, এটা যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে নিজেই নিজের মতো করে সমস্যার সমাধান সেটা করতে পারবেন। আর একজ্যাক্টলি জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য রয়েছে সেটাই, কিভাবে আপনি আপনার নিজের যে প্রবলেম সেটাকে দূর করতে পারেন। ফিউচার প্ল্যানিং ইউটিউব চ্যানেলটির একমাত্র উদ্দেশ্য রয়েছে মানুষকে আগে থেকে সচেতন করা, বা সমস্যার কারণ আর সমস্যার সমাধান এই রাস্তা কিভাবে মানুষকে দেখানো যায় সেই চেষ্টা আমি কন্টিনিউয়াস করে যাচ্ছি। তবে শুধুমাত্র রাশিফলমূলক ভিডিও দেখলেই আপনাদের সমস্যার কোনোরূপ সমস্যা হবে না। একজ্যাক্টলি আপনি যদি গভীর সমস্যার মধ্যে থাকেন অথবা আপনার মনে বড় কোনো স্বপ্ন থাকে, সেক্ষেত্রে আপনার লগ্ন কুণ্ডলীকে খুব ভালোভাবে দেখতে হবে। আপনার নিজের লগ্ন কুণ্ডলীতেই লুকিয়ে রয়েছে আপনার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় ষষ্ঠ ভাব বা সিক্সথ হাউস। এর আগে লগ্ন ভাব থেকে পঞ্চম ভাব পর্যন্ত বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করেছি। আপনারা প্লেলিস্টে গিয়ে পার্ট পার্ট সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। প্রকৃত জ্যোতিষ সেটা কিন্তু লগ্ন কুণ্ডলী বা হরোস্কোপ থেকেই দেখা হয়। তাহলে এই ভিডিওটিতে আমরা কি দেখব? দেখব ষষ্ঠ ভাব কোনটি, ষষ্ঠ ভাব কীরূপ অবস্থায় রয়েছে এবং ষষ্ঠ ভাব থেকে মূলত কিসের বিচার করা হয়ে থাকে। ভিডিওটি আপনার দেখতে ভালো লাগবে না সেটা আমি জানি, কিন্তু আপনি যদি সমস্যায় রয়েছেন, সমস্যার সমাধান চান, তাহলে কিন্তু ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে। অ্যাস্ট্রোলজি বিনোদনমূলক চ্যানেল নয়, বা অ্যাস্ট্রোলজির উদ্দেশ্য আপনাদেরকে এন্টারটেনমেন্ট করাও নয়। প্রকৃত জ্যোতিষ আপনার সমস্যার সমাধানের পাথেয় হিসেবে কাজ করে, শুধুমাত্র খুঁজে নেওয়ার প্রয়োজন হয়। দেখুন, ষষ্ঠ ভাব কোনটি? আপনার জন্মকুণ্ডলিতে দেখুন ল বা লগ্ন বলে কোথাও লেখা রয়েছে কি না, প্রত্যেকেরই থাকবে। এখানে যেমন তুলা লগ্নের চার্ট, এখানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেওয়া আছে, আপনারা চাইলে পরীক্ষা করে দেখে নিতেও পারেন। তাহলে এখানে তুলা লগ্ন, তাহলে তুলা রাশির ঘরে লগ্ন পড়ছে, এখান থেকে 6 ঘর ডান দিকে আপনাদেরকে গুনে যেতে হবে। তাহলে 1 2 3 4 5 6। মীন রাশির ঘরটি হচ্ছে ষষ্ঠ ভাব। আপনারা আপনাদের জন্মকুণ্ডলিতে দেখুন লগ্ন যেখানে লেখা রয়েছে, লগ্ন ডান দিকের রাশিটি হবে আপনার ষষ্ঠ ভাব। আর একজ্যাক্টলি ভাব থেকেই সমস্ত কিছুর বিচার হয়। তাহলে জানলেন ষষ্ঠ ভাব কিভাবে বের করবেন। এবারে ষষ্ঠ ভাব কীরূপ অবস্থায় রয়েছে এটি এই 3টি প্যারামিটারের উপর বোঝার চেষ্টা করব। কি কি? ভাবে অবস্থিত গ্রহ, ভাবে দৃষ্ট গ্রহ এবং ভাবপতি গ্রহ। তাহলে এখানে ভাবে অবস্থিত বলতে এখানে কোনো গ্রহ আছে কি নেই। দেখুন, যে জন্মকুণ্ডলী নিয়েছি এখানে কিন্তু ষষ্ঠ ঘরে কোনো গ্রহ নেই, তাহলে ষষ্ঠ ঘর খালি অবস্থাতে রয়েছে। এখানে আপনারা কিভাবে বিচার করবেন? ভাবে দৃষ্ট গ্রহ, অর্থাৎ তুলা রাশির, মাফ করবেন, মীন রাশির ঘরটিতে কোনো গ্রহ দৃষ্টি পড়ছে কি না এটি বোঝা। এখানে কিন্তু সরাসরি কোনো গ্রহের দৃষ্টিও নেই, তাহলে এই ভাবটিতে কোনো গ্রহ নেই, আবার এই ভাবে কোনো গ্রহের দৃষ্টিও নেই, সুতরাং ভাব একটু দুর্বল হলো। এবং এটা হচ্ছে খুব ভালো, যখন আপনার ষষ্ঠ ভাব, অষ্টম ভাব অথবা দ্বাদশ ভাব অপেক্ষাকৃত দুর্বল হবে, তখন কিন্তু আপনি রেজাল্ট বেশি বা ভালো মাত্রায় পাবেন। কেন? তার কারণ হচ্ছে এই ভাবগুলি থেকে মূলত অশুভত্বের বিচার হয়। তাহলে যদি আপনার এই ভাবগুলি, অর্থাৎ ত্রিক ভাব, সিক্সথ হাউস, এইটথ হাউস এবং 12th হাউস, এই ভাবগুলি যত দুর্বল হবে আপনার সাকসেস রেট ততটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি করে দেবে। যদিও অনেক বিষয় দেখার আছে, কিন্তু মোটামুটি এই ভাব দুর্বল হওয়া জাতক বা জাতিকার জন্য পজিটিভ। তাহলে এখান থেকে, অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে যে বিচারগুলি হয়, যেমন এখান থেকে বিচার হবে স্বাস্থ্য, বিচার হবে ঋণ বা রোগ, বিচার হবে প্রতিযোগিতার ভাব, আইনি সমস্যা, শত্রুতা। এই বিচার আপনি কিভাবে করবেন? দেখুন, খুব সহজ, না বোঝার কিচ্ছু নেই। তাও যদি বুঝতে না পারেন, স্ক্রিনে নাম্বার যাচ্ছে,
যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমেই দেখব স্বাস্থ্য। ষষ্ঠ ভাব অপেক্ষাকৃত দুর্বল অবস্থায় রয়েছে, এটা আমরা জানতে পারলাম। স্বাস্থ্য যদি বিচার করি তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, ষষ্ঠ ভাবপতি লগ্নে চলে এলো মানেই হচ্ছে লগ্ন কিছুটা দুর্বল হলো, অর্থাৎ রোগ প্রবণতা কিছুটা বৃদ্ধি পেল। এখন এখানেই রাহু যুক্ত হয়ে ষষ্ঠপতি অবস্থান করে রয়েছে। ষষ্ঠপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে লিভারের কারক গ্রহ। আবার কালপুরুষের কুণ্ডলিতে এটি হচ্ছে সপ্তম রাশি, সপ্তম ভাব থেকে আমরা তল পেট এই জায়গাটির বিচার করে থাকি। তাহলে এখানে রাহুযুক্ত বৃহস্পতি হজমজনিত কোনো সমস্যা এই বিষয়টি এই জাতককে দেবে। দ্বিতীয়ত, মীন রাশি একটি জলরাশি, অর্থাৎ সংক্রমিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু এই জাতকের তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু বিষয়গুলি আপনাদেরকে দেখতে হবে। 2 নম্বর যে বিচার রয়েছে সেটি হচ্ছে ঋণ। এই জাতকের কি ঋণ হবে? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন। ঋণ মানুষ দুটো কারণে নেয়। একটা, দৈনন্দিন জীবনে সমস্যা বা যে কোনো পরিস্থিতিতে অর্থের প্রয়োজন হয়েছে তখন আপনি ঋণ নিতে পারেন, এটা হচ্ছে একটা সাধারণ মানের ঋণ। ম্যাক্সিমাম মানুষ এই ঋণের কবলে জীবনে কখনো না কখনো থাকে। আর দ্বিতীয় প্রকারের ঋণ হচ্ছে ফাইন্যান্স, কোনো সেক্টর থেকে অথবা ব্যাংক থেকে হিউজ পরিমাণ অর্থ নেওয়া এবং সেটা ব্যবসা বা কোনো জায়গায় লগ্নি করার জন্য, এটাও এক টাইপের ঋণ হচ্ছে। তো এখানটাতে যদি আপনারা দেখেন এই জাতকের কিন্তু আকস্মিক অর্থের প্রয়োজন হবে না, বা বলা ভালো সাধারণত যে ঋণ প্রয়োজন সেই ঋণ এই জাতকের হচ্ছে না, বা হলেও সেটা খুব বড় মাপের হবে না। কিন্তু ব্যাংক থেকে বা কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে এই জাতকের হিউজ পরিমাণ ঋণ নেওয়ার প্রবণতা বা ঋণ সেটা জাতক নেবে। কেন নেবে? তার কারণ হচ্ছে, খুব ভালোভাবে জায়গাটিকে বুঝুন। এখানে এই জাতকের থার্ড হাউস অত্যন্ত শক্তিশালী আছে। কেন শক্তিশালী আছে? থার্ড হাউসের ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন, প্রয়োজনে দেখে নেবেন। থার্ড হাউস থেকে উদ্যম, চেষ্টা এই সমস্ত কিছুর বিচার করা হয়। থার্ড হাউস শক্তিশালী যে জাতকের থাকবে সে সেলফ কিছু করার চেষ্টা এটি অবশ্যই করবে। আর আপনি বৃহৎ আকারে যখন কিছু করার চেষ্টা করবেন তখন আপনার মোটা ফান্ডিংয়ের প্রয়োজন হবে বা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হবে, সেটার জন্য ব্যাংকিং লোন দরকার। তাহলে এই জাতকের কিন্তু যেহেতু অষ্টমে মঙ্গল রয়েছে, আর এই মঙ্গল দ্বিতীয় ভাবের অধিপতি যেখান থেকে অর্থের বিচার হয়, সুতরাং এখানে হিউজ পরিমাণ ঋণ এই জাতক অবশ্যম্ভাবী নেবে। তাহলে এখানে এই জাতক ঋণ নেবে, কিন্তু সেই ঋণ পজিটিভের দিকে যাচ্ছে। স্বাস্থ্য কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত বা কিছুটা হলেও দুর্বল থাকবে। প্রতিযোগী ভাব, অর্থাৎ আপনি যা কিছু অর্জন করতে চলেছেন সেটার জন্য আপনাকে প্রিপেয়ার বা তৈরি হতে হবে। লড়াই করার ক্ষমতা সেটা আপনার থাকতে হবে। আপনি যদি লড়াই করতে পারেন সেক্ষেত্রেই কিছু অ্যাচিভ করতে পারবেন। তাহলে এই যে লড়াই সেটি কিন্তু কিছুটা এই জাতক কপটতার আশ্রয় নেবে। কেন? কারণ ষষ্ঠপতি বৃহস্পতি এখানে রাহু যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ শর্টকাট রুট খোঁজার চেষ্টা সেটি এই জাতক অবশ্যম্ভাবী করবেই। ষষ্ঠ ভাব থেকেই বিচার করা হয় আইনি সমস্যা। তো এখানে আইনি সমস্যা হবার জায়গা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সাধারণত ষষ্ঠভাবে যদি অশুভ শনি, রাহু, মঙ্গল এই 3টি গ্রহের অবস্থান থাকে, ষষ্ঠ ভাব অত্যন্ত শক্তিশালী, ষষ্ঠ ভাবের উপর নেগেটিভ মার্স, স্যাটার্ন বা রাহুর ইফেক্ট রয়েছে, তাহলে কিন্তু আইনি জটিলতা এটি হবে। তো এখানে সেই রূপ কোনো কিছুই দেখা যাচ্ছে না, সুতরাং আইনি জটিলতা এই জাতকের সেই অর্থে আসবে না। এখান থেকেই বিচার হবে শত্রুতা। দেখুন, যে কোনো মানুষেরই শত্রুতা হতে পারে, কিন্তু এই জাতকের শত্রুতা হলে কৌশল অবলম্বন করে শত্রুকে পরাস্ত করার চেষ্টা বা শক্তি এই দুটি এই জাতকের 100% থাকবে। অর্থাৎ শত্রু এখানে জাতককে কোনো রকম ক্ষতির মধ্যে আনতে পারবে না। তার কারণ হচ্ছে ষষ্ঠপতি বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, যে লড়াই ঝুট ঝামেলাগুলিকে প্রশ্রয় দেয় না। আবার যেহেতু বৃহস্পতি রাহু যুক্ত হয়ে রয়েছে, রাহু ছল কপটের কারক গ্রহ, তাহলে এখানে কিন্তু যদি কোনো শত্রু থাকেও তাকে কিন্তু ছলনার আশ্রয় নিয়ে
সেই শত্রুকে পরাভূত করার চেষ্টা সেটি এই জাতক করবে এবং সফলতার সাথে করতে পারবে। আশা করি ভিডিওটি আপনাদের কার্যকরী হবে। যদি কার্যকরী বলে মনে হয় সেক্ষেত্রে লাইক করে দেবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওতে আলোচনা করব সপ্তম ভাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।